हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद कि हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा मौला सब तो बता दे किधर है मदीना मैं उधर को जाओ जिधर है मदीना तरपता है दिल मचलते हो हाँ वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह 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 सर्वोदय से अल्लाह दरबारे कोटि कोटि शुक्रिया যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাইরে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে হবে না আলহামদুলিল্লাহ নারাই দেখবে নারাই দেখবে আপনার যদি কানে লাগে তাহলে আমার গলায় কত লাগছে বলো বলো আপনার যদি কানে লাগে তাহলে আমার বুকটাই কত লাগছে হুজুর আসে জলসা করে পয়সা নেয় কেমন মনে হয় বলতে হ্যাঁ বলেন বলেন নিজেকে বিচার করেন না আমার মা ফেরা করবেন না আমি খুব অন্য টাইপের ছেলে আমি বলছিলাম কচি যদি আমার জলসাটা আয়ত্তের মধ্যে হতো কখন পালাতেন বুঝতে পারছেন না চাচা যদি আমার বাড়ি থেকে 70-80-100-150 কিলোমিটার হতো তুমি বুঝতেই পারতে না জলসা শুনতো আমি টুকরো ভাবি আসছি বলে পালাতাম ওই জন্য কোথা কচি পরে হবে বাঁচলে আমি জানি কচি শুরু হয়ে গেছে বুঝতে পারছেন শুরু হয়ে গেছে তোমার যদি কানে লাগে তাহলে গলায় কত লাগে হুজুরে মুখের আওয়াজটা জোরে বলছি বলেই তো আওয়াজটা মাইকতে জোরে বেরোচ্ছে কথা বলে না কেন তাহলে এসো ভালো আছে তো জানটা ভালো আছে আওয়াজ বেরোবে যন্ত্র যেমন মারামারি বলে না যন্ত্র যেমন
যা যুগ পড়েছে, লাঠি সুটা বেকারির যুগ আছে? কিসের যুগ? কথা বলে না। কিসের যুগ? ওই এক নলাগুলো নয়, আমাদের ঘরে এক নলা দু নলাগুলো শাবলের মতো পড়ে আছে, বেকার। ঝেড়ে তকবীর, নারায়ে তকবীর। চুপ করে বসে আছে ওই কালো জামা পরে, পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাবো, জীবনে তকবীর দেব না। সবাই মিলে একবার জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন মালদা থেকে আওয়াজ দিতে হবে যেন আওয়াজ পুরোপুরাই পৌঁছে যায়, হবে তো? আর আওয়াজ ফুরফুরায় কেন? এখানে আওয়াজ দেবে মদিনাওয়ালা দরবারে আওয়াজ পৌঁছাবে। রাসূল বলে পৃথিবীর যে কোনায় রাসূলুল্লাহ বলে আমার নামে দরুদ সালাম হয়, আমি মদিনাওয়ালা মদিনা শরীফে শুয়ে শুয়ে নিজে কানে শুনতে পাই। জোরে হবে না? আজকে যে মাহফিলটা আমার এই এনায়েতপুরের ছেলেরা, যুবকেরা, আমার কমিটির ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই তো বসে আছি। আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমারই তো একটা চাচতো ভাইকে 1.5 বছর আগে জেলখানায় ঢুকিয়ে দিল। চেনেন? চেনেন? নওশাদ ভাই বলে চেনেন না? আপনারা চেনেন? বাপেরা চেনেন? জোর করে প্ল্যান করে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল। ভেবেছিল দাদা হুজুরা আওলাদকে জেলখানায় ঢুকিয়ে দিলাম, ব্যাস ফুরফুরা সম্মান যাবে, ফুরফুরা শরীফ আর লোক যাবে না। খোদার কসম করে বলি, শুনে রেখে দাও, যেদিন জেলখানায় ঢুকিয়েছিল আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল, আমার আল্লাহ ফুরফুরা শরীফের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। জোরে হবে না? জিন্দাবাদ। সম্মান দেয় কে? কথা বলে না, কথা বলতে হবে। সম্মানটা দেয় কে? আবু জেহেল ভেবেছিল, আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না। যত যেতে মানা করেছিল, মানুষ তত রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছিল। জোরে বল। অনেকে বলে ফুরফুরায় যাবি না, এ হুজুরের বাড়ি যাবি না, ও হুজুরের বাড়ি যাবি না, এ জলসায় যাবি না, ও জলসায় যাবি না, ও সবাই যাবি না। যত যেতে মানা করে, খোদার কসম মানুষ তত বেশি হাজির হয়। জোরে বলে। আবার আজকের দিনে দেখবেন অনেকে হসপিটালেও শুয়ে আছে না নাই, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, শুনছিলাম প্রতি বছরই হয়। আর আপনারা নাকি ছোট হুজুরের খুব মহব্বতের মানুষ, এই গ্রামটা। তাই তাই, নতুন মানুষ করছি, নতুন তো, দেশের বাঘ আর বিদেশের ছাগল, কথা বুঝতে পারেন না? দেশের বাঘ আর নতুন এই এসেছি, এর পরে কবে আসবার কোনো ঠিক নেই। পরিষ্কার খুলে বলছি, কোনো ঠিক নেই। হায়াত মওত কারা হাত? আল্লাহর হাত। রুজি যদি আল্লাহ মালদায় মাপিয়ে থাকে,
তাহলে মালদায় আসা বলো এই 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 মোমেন্ট আমার থাকার কথা কাবা শরীফ। 3 দিন আগে আমার উমরায় চলে যাওয়ার কথা। কুচি পাসপোর্টটাকে প্ল্যান করে শয়তান বেঈমান বেদিনীগুলো লাল কালি মেরে রিজেক্ট করে দিয়েছে। কত অত্যাচার জ্বালায় আছে জানো? আমাদেরকে পরে যাচ্ছি। আজকের মাহফিল প্রতি বছর আশ্বিন মাসের 27 তারিখে হয়ে থাকে। এই ডেট চেঞ্জ হবে না? চেঞ্জ করবে না। বাঁধা ডেটের একটা মজা আলাদা। বাঁধা ডেটের একটা বরকত। ঈদটা রমজান মাসের পরে হয় না আগে হয়? যেটা বলো পরে হয়। আমরা সবাই যদি বলি এই বছর এক কাজ করা যাক, আমরা আগে রমজানের আগে ঈদ করলো বা পরে রোজা করবো, হবে তো? সবাই মিলে করলে হবে না? প্রতি বছর মাহফিলটা আশ্বিন মাসের 27 তারিখ হয়ে থাকে। আবার এই আশ্বিন মাসে আপনা আমার মহাব্বতের মানুষ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি 21 তারিখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আবার এই মাসের 27 তারিখে আপনার এই মাহফিল। আজকে যে মাহফিলটা করেছেন এত কষ্ট মেহনত পরিশ্রম করে, এই মাহফিলটা কার বলেন? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? সবাই মিলে বলে স্মরণে ছোট হুজুরের স্মরণে। আরে বাবা, আপনার জমি আমি চাষে করি, আমি চাষ করি, মালিকটা কে? জমির মালিকটা কে? আর চাষি কে? আমি, আপনি লেবার। জলসাটা হচ্ছে কার? রাসূলুল্লাহর। আল্লাহ আজকে আপনাকে আমাকে মালদায় এনায়েতপুরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে কাবায় যাবে? এই যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? বলছি গ্রামে আশপাশে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? দেখবে কপালে কাবা শরীফ জোটে নে, আবাদে ভ্যান চেলে খায়, জনি খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা থেকে হাজির হয়ে যায়। জোরে হবে না? আর ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই। আজও বলে যাচ্ছি যাবার দরকার নেই। এটা তৈরি করবে, এটা তৈরি করবে মালদা জেলা। গরিব মানুষ মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। যাবার দরকার নেই। পুরো ফুরাই বেশি বোঝো, বেশি বোঝো, বেশি বোঝো। হ্যাঁ, আমার দাদু আমি বুঝতে পারলাম, তুমি বেশি বুঝলে। ছোট হুজুর আমার দাদু, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর আমার দাদু, আমি বেশি বুঝি, তুমি বেশি বুঝে গেলে। আমার চাচাকে আমি বুঝতে পারলাম, তুমি বেশি বুঝে গেলে। অতিভক্তি চোরে আলামত জানুনি। যাওয়ার দরকার নেই ফুরু ফোরায়। এটা তৈরি করবে এনায়েতপুর গ্রাম। ছিঁড়া কাঁটা গায়ে দিয়ে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। ছুড়ে বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। মন স্থির করো, আল্লাহ বসে বসে শোনা দেবে, শোনা। আর মন যদি ছটপট 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 করো, একুলো যাবে। কথা বলো, ওকুলো যাবে। হই হই করুন, বেশি পেকুনি, বেশি পেকুনি, বেশি পাগল অসুবিধা আছে। চায়ের দোকানে 300 লোক বসে আছে, একজন মাথা তুলে বড় বড় কথা বলছে, লোক ভাবছে বিরাট ব্যাপার, না করছি। লোক পাগল বলে।
মজলিসে বসে আছে, একজন উঠে মাথা তুলে হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে অমুক তমুক কথা বলে দিলে, পাশে বিরাট ব্যাপার না করছি, পাগল বলে পাগল। কথা ঠিক বলছে না ভুল বলছি, কথা বলেন না কেন? বেশি বেশি ছোটখাটো মানুষ ছোট থাকে, হই 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 হই। মন স্থির করবে, শোনা পারে শোনা, আর লাফালাফি করবে, একুলো যাবে ওকুলো যাবে। এত করা ছেলে বসে আছেন, বাপ বসে আছেন, চাচা বসে আছেন। ছোট্ট একটা প্রশ্ন করি, আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যারা চুপ করে বসে আছে ওরা ভাবছে না গেলেই ভালো হয়, তাই তো বলছে হ্যাঁ। যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ বলছে বান্দা চাইবি আমি আল্লাহ দেবো, বান্দা বলবি আমি আল্লাহ শুনবো, বান্দা নিয়ত করবি আমি আল্লাহ কবুল করবো। জোরে বলো বান্দা আমার রহমতকে আমি দাঁড় করাই, গজবকে আমি দাঁড় করাই। রহমতও ছোটে গজবও ছোটে, গজবও ছোটে রহমতও ছোটে। ছুটতে 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 আমার রহমত গজবকে দূরে ফেলে আমার রহমত আগিয়ে চলে যায়। জোরে বলে যাওয়ার ইচ্ছা আছে জান্নাতে? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, রাস্তা একটাই সহজ রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলে অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না বলে না, কথা বলে না কেন? যা নামাজ পড়ি করছি সে আর বলে কাজ নাই। আমাদের যা নামাজ তো বিরাট বিরাট নামাজি বসে আছে, সব নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চলবে? চিন্তা হয় না? বলেন না কি? চিন্তা হয় না? বলছে হ্যাঁ হয়। ওই নামাজে জান্নাত যাবে? এই তো নামাজ। বাস্তববাদী হও, যুবক ছেলেগুলোকে বলছি, বাস্তববাদী। ইসহাক সিদ্দিক বাস্তববাদী ছেলে, মূর্খ নয় করছি। ইতিহাসে এমএ করা আছে, টাইল পাস করা আছে, বিএড করা আছে। তুমি আমাকে বুঝিয়ে দেবে, আমি বুঝে নেব। এই তো নামাজ। নামাজ পড়ছে আল্লাহু আকবার, মশা কামড়াছে, দূর বাবা। পাশের লোকটা চমকে উঠলো, বলো ঠিক না বল, কথা বলো। এই তো নামাজ। জুম্মাদের নামাজ পড়তে গেছে মসজিদে, কাশির স্পিরিট, এর কাশি ওর কাশি, কাশির স্পিরিট দেখে ইমাম সাহেব আয়াত ভুলে গেছে। তারাবির নামাজে যাবে যাবে, যত কাশি তারাবিতে, ফেতনার আড্ডাখানাগুলো তো মসজিদ হয়েছে, যত ঝুট ঝামেলা কোথা, কত বল, হয় মাদ্রাসা তা না হলে কন্ডিশন। এ নামাজে জান্নাতে যাওয়া যাবে না করছি। জান্নাতে যাব রাস্তা একটাই আছে, আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কার? জোরে বলেন। আল্লাহ জান্নাত হলে যেতে পারবেন তো? আল্লাহ বলছে আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি, মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। জোরে বল। রাসূল বলে জান্নাত যাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। এই যদি জান্নাত যেতে চাস আমি নবী আমায় ভালোবাস, যদি জান্নাত যেতে চাস আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। নবী 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 নবী, নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানেই তো খোদার জান্নাত। জোরে বলুন রাসূলুল্লাহ কে ছিল? রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? জোরে বলেন।
63 বছর। এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? কথাবার্তা তো বলতে হবে, হ্যাঁ করে বুঝতে গেলে হবে? আমাদের জীবনে প্রথমে এসেছিল, কথাবার্তা বলো। রাগটাগ করেছেন নাকি? রাগ করবেন না। 63 বছর আমার রাসূলুল্লাহ দুনিয়াতে হায়াতে ছিলেন। এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? যে খুব ভালো করে অজ বুঝবে। আমি একবার কানে হাত দেবো, 2 ঘন্টা কেটে যাবে, কিচ্ছু হবে না। করছি কে জলসা এসেছিল সকালবেলা চায়ের দোকানে? ইসাহাক ভাই। কেমন ওয়াজ করলো? ফাটিয়ে ফেলেছে। কি ওয়াজ করলো তা তো বলতে পারবো না। এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ মাত্র 10 বছর নামাজ পড়েছিল। ক বছর? জোরে বলো, মনে থাকবে? যদি বলেন কেন? রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছে, তখন নবীর বয়স কত? 53। জোরে বলেন কত? জোরে বলেন। আচ্ছা, নবী যাচ্ছে না আল্লাহ ডাকছে? জোরে বলে। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে আল্লাহ তোমায় দেখবো, নূহ বলে আল্লাহ তোমায় দেখবো, লূত বলে আল্লাহ তোমায় দেখবো, শুআয়ব বলে আল্লাহ তোমায় দেখবো, ইব্রাহিম বলে আল্লাহ তোমায় দেখবো, ইসমাঈল বলে আল্লাহ তোমায় দেখবো। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ বলেছিলেন হাবিব আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। জোরে বলো। রাসূল মেরাজে গেলেন, নবীর বয়স তখন কত? 53 বছর। মেরাজে গেছে। মেরাজে গিয়ে আল্লাহ পাক কি দিয়েছিলেন? নামাজ আর রোজা, নামাজ আর রোজা, নামাজ আর রোজা। কোন নবী? মুসা বলে আল্লাহ দেখবো, দেখবি না? দেখতে পাবি নি? না আল্লাহ আমি মুসা দেখবো তোমায়। না তুই আমাকে দেখতে পারবি না। মুসা বলছে আল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি দেখে আমি মুসা কেন দেখতে পারবো না? আল্লাহ বলে দেখিস না, আয় তুর পাহাড়ে আয়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে জুতো পরে, জুতো পরে যাচ্ছে, জুতো পরে যাচ্ছে। আওয়াজ, এ মুসা জুতোটা খুলে আয়। মুসা নবী তুর পাহাড়ের নিচে জুতো খুলে তুর পাহাড়ে উঠছে। আর আমার হাবিব মেরাজে গিয়ে আর আজিম থেকে জুতো খুলছে। আওয়াজ আসছে হাবিব আপনি জুতো খুলে উঠবেন না, আমি আল্লাহ বলছি আপনি জুতো পরে আমার আর আজিমে পা দেন। আমি আল্লাহ বলছি আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আর আজিম ধন্য হয়ে যাবে। চিল্লে হবে না? এখানে অনেক বড় ইতিহাস, সবই আপনারা জানেন, ওদিকে যাব না। আল্লাহ কি দিলেন? নামাজ আর রোজা আসছে। কত রেকাত নামাজ? অনেক নামাজ, রোজা অনেক, রোজা আসছে। মুসার সঙ্গে দেখা হচ্ছে, আবার ঘুরে যাচ্ছে, 5 কমছে, আবার আসছে। মুসা বলছে হুজুর আপনার উম্মত তোমাদের এত পারবে না, আবার যান। আবার যাচ্ছে, সবই আপনারা জানেন। গিয়ে 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 শেষ পর্যন্ত, লাস্ট পর্যন্ত কত হয়েছে? 5। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত। এই তো। যদি বলেন কেন? আল্লাহ বলছে মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বল। নবী যদি আর একবার যেত আল্লাহ পাক কি করতো? আরো কমিয়ে দিত। 5 না কমলা আরো কমিয়ে দিত।
মুসা তো বলেছিল হুজুর আপনি যান, এ পাঁচও হবে না, পারবে না, পাঁচও পারবেন। আমার নবী কি হলো, মুসা আমায় যেতে ভাল লাগে, লজ্জা লাগছে, আমি আর যাব না। জোরে হবে না সুবহানাল্লাহ। গেল কতই, 53, কতই ভুলে গেলে হবে না, গেল কতই 53, দুনিয়া ছাড়লো কতই, শুধু হলো তাহলে কত, 10। এই 53টা বছর নবী আমার এ বাড়ি ও বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এ কলোনি ও কলোনি গিয়ে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছে। কচি জমি নেই, কুতা চাষ করবে, ছাদের মাথায় না নিজের মাথায়? একটা ইমানদার আছে, কথা বলেন না, একটা ইমানদার ছিল, মেরে পুঁতে ফেলবে, মেরে পুঁতে ফেলবে আবু জেহেল। আবু জেহেলটা কে, তার ডেফিনেশনটা শুনে নাও। মায়ের পেটে বাচ্চা থাকতো 8 মাস 9 মাসের বাচ্চা, মায়ের পেটে বাচ্চা যখন নড়তো, 8-9 মাসের বাচ্চা নড়তো, মা বলতো এই বাচ্চা নড়িসনি, আবু জেহেল আসছে। বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চা নড়াটা বন্ধ হয়ে যেত। ইসকা নাম হ্যাঁ আবু জেহেল। জানো উতবা উতাইবা সাইবা আবুল আহাবকে চেনো? হ্যাঁ, কে নামাজ পড়বে? একটা তো ইমানদার নেই, কে পড়বে? হ্যাঁ, জমিন তৈরি হলো 53 বছর বয়সে, 53 বছর জমিন তৈরি, চাষ দিয়েছি, নাঙল দিয়েছি, মই দিয়েছি, পুরো জমি রেডি, সার দিয়েছি, ধান গাছ লাগিয়েছি, হবে না হবে? জোরে বলো। আর জমি আওজা মাওজা ভর্তি ধান গাছ দিচ্ছে, হবে তো? জমিনটা তৈরি করছে 53 বছরে, তারপর আল্লাহ নামাজ দিলেন, এক চান্সে কবুল হয়ে গেল। জোরে বলে। মদ 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 বোঝেন তো? মদ বোতলে বিকে, মদ মদ বুঝো, এদিকগুলো খাই না তো, না বুঝলি, মালদার লোককে মাল দেয় তো, ওই জিনিস হারাম। মদ হারাম না হালাল? জোরে বলো। এখন হারাম, আগে হালাল ছিল, শুটিয়ে ফেলেছে কে? সব শুটিয়ে ফেলেছে, এখন হারাম। অত সহজ নয়। যাও রসুলের দিকে যা, আমার নবীর দিকে যা। কোথা ঘুরছিস এই ছেলেগুলো, কোথা ঘুরছিস? কোথা কোন বিড়িখোর মাতালের পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন বেনামাজি চিটিং বা জোচ্চোর হারাম করে পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলে। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তারই সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়ায় যদি বিড়িখোর মাতাল তেরেল গাঁজাখোর সুদখোর হারামখোর সুদখোর বেনামাজি জোচ্চোর রাম শাম যদু মধু যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজি সাহেব পীরের আওলাদ পীরের বেড়ার সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে। ডিসাইডটা তুমি করে নাও। বিড়ি করে পিছনে ঘুরবে, যাও ঘুরবে, যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, যাও ঘুরবে, যাও, আমার বয়ে গেছে। ইসহাক সিদ্দিকী হেদায়েতের মালিক নয়, আমি শোনাবার মালিক। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বলেছে আমি হেদায়েত করব না। হ্যাঁ করব, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ থেকে হেদায়েত দিয়ে দেবো। জোরে হবে না? দেখতে পাওনি? চোখটা খুলে খুলে দেখো না, আল্লাহ চোখ দিয়েছে, কানা তো করে না। চোখটা খুলে দেখো, গোটা ভারতবর্ষে দেখাও না, ডান দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, সামনে তাকাবে মুসলমান মার খাচ্ছে, পিছনে তাকাবে মুসলমান মার খাচ্ছে, যেদিকে তাকাবে সব জায়গায় মুসলমান মার খাচ্ছে। দেখো না ক্যানিং এর জমিনে, ক্যানিং বলে এক জায়গা আছে আমাদের ওই 24 দক্ষিণ কিছুদিন আগে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে 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 মেরে দিল। আপনাদের এই লাইনে একটা গরুর গাড়ি করে গরু ব্যাপারে গরু কারবার করছে, জানেন না? মোবাইল দেখেন না? হ্যাঁ, গরুগুলো না ভালো, গাড়িটা ভেঙে দিল, তাতে পিটিয়ে পিটিয়ে আধমারা করে ফেললো, মেরে দিবার প্ল্যান ছিল। কদিন আগে বহরমপুরে টুপিটাকে খুলে লিয়া হলো।
কদিন আগে হাবড়া অশোকনগরে মসজিদের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো। এ যুবক, মোবাইল খোলো। 3 দিন আগে এক বেঈমান কাফের অর্জুন সিং, কি নাম অর্জুন সিং, আমার আল্লাহ পাকের নামে কুটুক্তি করেছিল। এই কথা বলছে না? তার কদিন আগে আমার নবীর নামে আইলা মোহাম্মদ লিখার জন্য উত্তরপ্রদেশে 22 জন যুবককে জেলখানা। কথা বুঝতে পারছেন আপনারা? তা যেদিকে তাকাবে মুসলমান লাঞ্ছিত, মার বঞ্চিত, যেদিকে তাকাবে যত অত্যাচার, যত জুলুম, কাদের ওপরে? কাদের ওপরে? ইমানদারদের ওপরে। নাট টাইট দিচ্ছ, নাট টাইট করছো। নাট যেদিন কেটে যাবে সেদিন বুঝবে। পরিষ্কার মালদার জমিনে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শুনে রেখে দে। যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবি কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? ওদিনে বুঝিয়ে দেবো যে খাসির গোশের দম বেশি না গরুর গোশের দম বেশি। কথা বোঝা যাচ্ছে না? আরে আমরা সেই ইমানদার, ওহুদের ময়দান আমরা দেখেছি, আমরা সেই ইমানদার বদরের ময়দান দেখেছি, আমরা সেই ইমানদার মোতার ময়দান দেখেছি। যুবক, চলে যাও বদরের ময়দানে। রাসূলুল্লাহর 313 বেঈমানদের 1000 আমার আল্লাহ 313কেই জয় করিয়েছিল। জোরে বলে। ওহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000 বেঈমানদের 3000 আমার নবীর 1000 আমার আল্লাহ আমার নবীকেই জয় করিয়েছিল। জোরে বলেন। মোতার ময়দান রাসূলুল্লাহ 3000, ইহুদিদের 3 লাখ আর আমার নবী 3000। খোদার কসম আমার আল্লাহ 3000 আমার নবীকেই জিতিয়েছিল। জোরে হবে না? দেখতে পাচ্ছেন কি চলছে? মোবাইল খুলে দেখ, গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, মিসাইলের আঘাতে, বারুদের গোলার আঘাতে 85 থেকে 92 হাজার বাচ্চাকে হত্যা করলো। ছোট্ট ছোট্ট বাচ্চা, 1 থেকে 10-এর ভিতরের কথা বলছি। যদি 15, 20, 30, 40, 50, 60, 70 ধরি, 4.5 লক্ষ থেকে 5 লক্ষ ইমানদারকে হত্যা করলো। তারপরও প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, ছেলেরা, বাপেরা, চাচারা, ভাইয়েরা জোর গলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জমিন জেরুজালেম শহরে আন্দোলন করে চিল্লে বলে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো। খোদার কসম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে হবে না? তারা আমার নবীর জন্য মার খেয়ে মরে যাচ্ছে, তারা মসজিদের জন্য মার খেয়ে মরে যাচ্ছে, তারা নামাজের জন্য মার খেয়ে মরে যাচ্ছে, আর তোমার আমার চর্বি হচ্ছে, চর্বি গলিয়ে দেবে। আজকে ডেট দিয়ে আবু বকর লিখে রেখে দিস ভাই, 2025 সালে 27 আশ্বিন বলে গেছে সামনের দিন আসছে, তোর সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। তোর সামনে তোর মেয়ের হাতটা ধরে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। তুই সামনে দাঁড়িয়ে হাউ 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 করে কাঁদবি, হাসি তোর দাঁত পেটে ঢুকিয়ে দেবে। গুজরাটের লোক হেসেছিল, হাসি বন্ধ হয়ে গেছে। উড়িষ্যার লোক, হরিয়ানার ছেলেগুলো খুব হাসতো, জীবনের মতন হাসি। বলো বলো, তোদেরও হাসি বন্ধ হয়ে যাবে, সময় আছে, পরিবর্তন হ। দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ, এত সুন্দর মসজিদ, কি মসজিদ তো যেখানটা আছি, এত সুন্দর মসজিদ, এত সুন্দর মাদ্রাসা। হ্যাঁ, ভারতবর্ষ যত মসজিদ, যত মাদ্রাসা, যত কবরস্থান, যত অকাফ সম্পত্তি, আমার মনে হয় পশ্চিম বাংলার ভিতরে মালদা জেলায় মানে সব থেকে অকাফ সম্পত্তি বেশি আছে, আমার মনে হয় ক্যালকুলেশন।
যত অকাপ সম্পত্তি সব জোর করে সরকার দখল করলো, জানেন তো আপনারা? কথা বলে না, জোর করে দখল করলো। হুজুর মসজিদ আমার গ্রামে, মসজিদ তোমার গ্রামে আছে, তুমি মসজিদ তৈরি করেছো, তুমি ইমামের মাইনে দাও, তুমি মতোয়াল্লি, তুমি সেক্রেটারি, কিন্তু খাতা কলমে এ মসজিদ আর তোমার নেই। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, নবো 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 শিয়ার আছে। কথা বলেন আছে। তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দেওয়া হলো, শিয়ার কিন্তু মসজিদ নেই। এই মালদা জেলায় একটা আদিনা মসজিদ আছে না নাই? জোরে বলো। ওইখানে নাকি কি একটা উঠেছে শুনলাম, শিবলিঙ্গ। হ্যাঁ, শিবলিঙ্গ উঠেছে। তার কদিন আগে বললো তাজমহলের ভিতরে নাকি একটা শিবলিঙ্গ উঠেছে। তার কদিন আগে বললো দিল্লির কুতুব মিনারে একটা নাকি শিবলিঙ্গ। ওইটা কত বড় কচি! আদিনা মসজিদ থেকে সেই তাজমহল তো 1500 কিলোমিটার, কত লম্বা। আর ওর বেটা চয়েস আছে কচি, ও মসজিদ ছাড়া অন্য কোথাও ওঠে নেই। আমার কথা বুঝতে পারেন না? ওর এত চয়েস, ও বেটা অন্য কোথাও বাজারে ঘাটে ও শহরে টানো উঠবে না, ও ঠিক উঠবে ঠেলে কোথা। দেখতে পাচ্ছি না কি চলছে? জোর করে চলে গেল সব। তোর বাপ যে কবরস্থানে শুয়ে আছে সেই কবরটা দখল হয়ে গেল। তোমার মা জন্ম দিয়েছে, তোমার মা যেখানে শুয়ে আছে সেটাও দখল হয়ে গেল। ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি সব সরকার দখল করে নিল। তুমি আমি চুপ করে বসে আছি। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম, আমাদেরকে বলা হলো যদি আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। জানোনি তোমরা? কথা বলনি কেন? তোমরা জানোনি? কথা বলনি কেন? যদি আন্দোলন, আমার মসজিদ চলে গেল ইমান নামাজের জায়গা, আমার মাদ্রাসা চলে গেল শিক্ষা কুরআনের জায়গা, আমার কবর চলে গেল, যে কবরে খাজা হুজুর শুয়ে আছে, যে কবরটায় গৌসুল আজম শুয়ে আছে, যে কবরটায় দাদা হুজুর শুয়ে আছে, যে কবরে তোর বাপ তোর মা শুয়ে আছে, সেই কবর চলে গেল। যে আন্দোলন করতে যাওয়া হলো, বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমি জোর গলায় মালদার জমিনে বলে যাচ্ছি, 26-এ ভোট আসছে, যখন ভোট বাড়ি বাড়ি চাইতে আসবে তখন কি বলবে? জোরে বলো। ভোট যদি নেওয়ার দরকার হয় দিল্লি গিয়ে ভোট লে, এটা ইমানদার হিসেবে বলতে পারবে তো? জোরে বলো, বলতে পারবে তো? জোরে বলো, বলতে পারবে তো? এই দাওয়াত করবি না, আমাকে মানা করবি। মালদায় আসিনি জীবনে, আমার খাওয়ার অসুবিধা হয়নি। রুজিটা দুনিয়াতে মাপা হয়নি, রুজিটা মাপা হয় আল্লাহর আসমানে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাচ্ছি কি চলছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি কি চলছে? পশ্চিম বাংলার যত মুসলমান সংগঠন আছে সবাই মিলে কলিকাতার জমিনে ওয়াকফ নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলাম। যে আন্দোলন করতে গেলাম আমাদের নিয়ে কি হলো? জোর করে নিয়ে ধরে কি করা হলো? জোরে বলতে পারিস নি? জেলখানায় ভরে দেওয়া হলো। আমার একটা প্রশ্ন আছে, যখন বিজেপিরা যখন নবান্ন অভিযান কলকাতায় করলো, হাজার হাজার গাড়ি ভেঙে দেওয়া হলো, পুলিশকে জুতো মারা হলো, পুলিশের মামা সুতুরে গাল দেওয়া হলো, কই তাদের তো গ্রেপ্তার করা হলো নি, অ্যারেস্ট করা হলো নি? তার দ্বারা বুঝতে হবে যে মুসলমান কাউকে নেতা হতে দেওয়া, জোরে বলো, জোরে বলো, প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান। ফেস্টুন বাঁধবে কে? মুসলমান। বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে কে? মুসলমান। মাঠ ভরাবে কে? মুসলমান। স্টেজ করবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। কাকে মারবে? সে মুসলমান। মরবে কে? মুসলমান।
বিরিয়ানি খাবে কে? রাম শ্যাম যদু মধু। এটা জানা আছে। আস্তে 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 আমার আল্লাহ ইমানদার মুসলমানদের অন্তরের চোখ খুলে দিয়েছে, সামনের চোখ খুলে দিয়েছে। এরা বুঝতে শিখেছে কোনটা হক আর কোনটা নহক, কোনটা মিথ্যা আর কোনটা সত্য। আল্লাহ এদের ঘরে বুঝার শক্তি দিয়েছে না দেয় না? জোরে বলো। দেখছো হই হই করছো, দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, দুর্গা পুজো হয়ে গেল কদিন আগে, হিন্দু ভাইদের হলো না? প্রত্যেকটা দুর্গা পুজোতে সরকারি টাকা দেওয়া হলো, জানো? যাওনি? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং হলো। আগের বারে কত দিয়েছিলাম? 85,000, এবারে 90 দিই। সবাই বলছে না, 95 দিই না, যেন বাপের টাকা। ইসাক ভাই বলছেন কেন? আমি দিই ট্যাক্স, নিজের ট্যাক্স দিই 12,500, একটা গাড়ির ট্যাক্স দিই 25,500, আর একটা গাড়ির ট্যাক্স দিই 15,000 টাকা। আমি দিই 52-53,000 ট্যাক্স। তাহলে আমার হক আছে না না? তাদেরকে প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দেওয়া হলো। এতে আমার কোনো কষ্ট দুঃখ কোনো মনে ব্যথা নেই, কোনো কষ্ট। 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ দে, আমি একটা কথা বলবো, ওরা যদি 1,10,000 করে প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও তো 1,10,000 করে পাওয়ার যোগ্য, হ্যাঁ কিনা? জোরে বলো, জোরে বলো, হ্যাঁ কিনা? জোরে বলো। এই দাবিটা আমার ঠিক না ভুল? জোরে বলতে হবে ইমানদার হিসাবে। জোরে বলে, এই দাবিটা আমার ঠিক না ভুল? জোরে বলো। আবু জেহেলের চোখে দেখবি মানা করছি, আবু বকরের চোখে দেখ। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো, দেখতো কালো, আর আবু বকর দেখতো পূর্ণিমার আলো। জোরে বল। উতুবা উতাইবা সাইবা রাসূলকে দেখতো কালো, দেখতো কালো 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 কালো। ওমর আলী উসমান আমার নবীকে দেখতো পূর্ণিমার আলো আলো আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের চোখে দেখতে পেলেন? দীঘার জমিনে একটা মন্দির হলো, 1200 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির। কি মন্দির? জোরে বলো। জগন্নাথ মন্দির হলো 1200 কোটি টাকা খরচ করে। পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে 47% ভোটে, কত পার্সেন্ট? ওই 47% ভোটের ভিতরে মুসলমানরা দিয়েছে 30%, আর অন্যান্য কম দিয়েছে 17%। তাহলে 17% ভোট দিয়ে যদি দীঘার জমিনে 1200 কোটি টাকার যদি ওরা জগন্নাথ মন্দির পায়, তাহলে আমি তো বলবো আব্বা আমরাও 30% ভোট দিছি, তাহলে দীঘার জমিনে আমাদেরও 2000 কোটি টাকার মসজিদটা কোথা ভাই? এই দাবিটা আমার ঠিক না ভুল? সবাই মিলে জোরে বলো, জোরে বলো। আল্লাহ তুমি দেখছো, তোমার মসজিদের জন্য দাবি করছি, কারা বলছে আর কারা বলেন তুমি দেখছো। এই দাবিটা আমার ঠিক না ভুল? জোরে বলো। এইটা বলি বলে কচি ইসহাক সিদ্দিকের উপরে প্ল্যান করে 16খানা কেস দিয়ে রেখে দিয়েছে। চাচা কি বলছে? কত জ্বালায় আছে জানেন? পাসপোর্টটা ছিল, পাসপোর্টটাকে লাল কালি মেলে দেওয়া হলো যাতে বেরোতে না পারে বাইরে। একটা ফেসবুকে আইডি ছিল, অনেক ফলোয়ার ছিল, প্ল্যান করে ফেসবুক আইডিটা বন্ধ করে দেওয়া হলো। জানো কত জুলুম? রাত 9টার পরে রাস্তায় কিছু ভিখারি বেরোয়, ভিখারি বোঝেন তো? হারাম খেয়ে খেয়ে পেটগুলো নাম দেখবেন, আমাদের নাম রেখেছি ভিখারি, নাম রেখেছি ভিখারি, বুঝুন? দিনে বেলা চুরি করবেন, এবার চোর তো সব ভিখারি আছে। যেই শুনবে ইসহাক সিদ্দিকী 2 ঘন্টা গাড়ি দাঁড় করিয়ে দিল, মেন্টাল টর্চার। এসব কিছু বলা যাবে না। শুভেন্দু বলবে টুপি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো, দাড়ি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো, লুঙ্গি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো, আর আমরা বললেই দোষ। এই কথা বোঝা যাচ্ছে না? যায়নি? হবে না কেন? বাপ সরষের মধ্যে ভূত। নাম কি রে? হরিপদ মান্না। নাম কি সুকুমার? নাম কি রে? মহাদেব। নাম কি রে? শম্ভু। শম্ভু শম্ভু
মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপাগপ পকাপক মেরে দিয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে খাইনি তো, বাপ তো মোসাবি লেবু খাওয়াইনি জীবনে, চোখে দেখেছি জীবনে মোসাবি লেবু বাপ খাওয়াইনি, মা খাওয়াইনি, বেদানা খাওয়াইনি। এর মধ্যে কিছু আছে, হ্যাঁ, ওই ইফতারি পার্টি দিকে গপ 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 করে খেয়ে চলে গেল। সকালবেলা উঠলি, নিয়ত করলি, সেহরি খেলি, রোজা রাখলি, ফজরের নামাজ পড়লি, আসর পড়লি, জোহর পড়লি, পরে বেঈমান মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করতে, তোর লজ্জা করে? তুই মুসলমানরা, হ্যাঁ, তোর লজ্জা করে না? আল্লাহ তো পানিটাকে ফ্রি করেছে, ওই পানিটা দিয়ে যদি তুই ইফতারিটা খুলতিস, আমার আল্লাহ তোর ঈমানটাকে আরো মজবুত করে দিত। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাসনি কি চলছে ভারতবর্ষে? এরপর তোদের চোখ খোলে নেরা, যা মরগে যা। মাঝে মাঝে মনে হয় আর বলবুনি কিছু, যা পারে করুক গে যাক। তখন দিলের মধ্যে একটাই আওয়াজ হয়, রাসূলুল্লাহ কত মার খেয়েছে তারপরেও বলেছে, তাই জন্য বলি নাই, বলতো নেই। দেখতে পেলেনি মোবাইলে বলছে, মিটিং এ বলছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। চিল্লে বলি না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছে নাউজুবিল্লাহ। কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। যা যা না, যা, ঈমানটাও যাবে, আমলটাও যাবে, যা না। দাড়ি দেখছো? দাড়ি দাড়ি মোদির গালে আছে না নাই? কথা বলে না কেন? মিস্টার মোদির গালে আছে না নাই? খুব বড় ঈমানদার তো, দাড়ি আছে তো। পাঞ্জাবি দেখছো? পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? খুব বড় ঈমানদার তো। যাও গিয়ে বায়া খাও না, যাও। তাহলে মাথায় রাখতে হবে, এই দাড়িটা কাফেরের মুখে থাকলে পশম হয়। কি হয়? যেটা বলে, কাফেরের মুখে থাকলে পশম হয়, আর মুমিনের মুখে থাকলে সুন্নাত রাসূলুল্লাহ হয়। জোরে বলে, আরো জোরে হবে না? অত সহজ নয় বাপ। ইমানের জায়গাটা ঠিক করো। পজিশনটা খুব খারাপ আসছে, যত দিন আসছে পজিশন খারাপ আসছে। চোখে দেখতে পাচ্ছেন কি চলছে? দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ, পশ্চিম বাংলায় ৭২টা মতন বিজেপির এমএলএ আছে। কটা? কোনো জুলুম হয় না কিছু। আর ফুরুফুরা হুজুরদের ছেলে একটা এমএলএ আছে, যত জুলুম তার উপরে। ঠিক না ভুল কথা বল? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি চলছে? 294টা এমএলএ আছে পশ্চিম বাংলায়, একটা এমএলএ জ্বালায় 294টা ব্যস্তর মধ্যে আছে। বলে হ্যাঁ কিনা? জোরে বল, জোরে বল, হ্যাঁ কিনা? জোরে বল। মাথায় রাখতে হবে, যেখানে অন্যায় সেখানে দাদা হুজুর আওলাদ, কারণ ওকে যেতে হবে, ওর গায়ে দাদা হুজুরের রক্ত আছে। জোরে হবে না? এই ছেলে কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? হ্যাঁ, একটা বিড়িখোর কথা বলছে তোরা শুনছিস, মাতালটা কথা বলছে তোরা শুনছিস, হারামখোরটা কথা বলছে শুনছিস, রাম শাম যদু মধু মহাদেব হরিপদ মান্না কথা বলছে তোরা শুনছিস। হ্যাঁ, নবী খানদানের ছেলেরা কথা বলে শুনতে পাসনি? কানে ঢোকে না কানে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হ্যাঁ, কাবা দেখাওয়ালা, মদিনা শরীফ দেখাওয়ালা কথা কানে ঢোকে না? ঢুকবে কি করে? ঢুকবে কি করে? কারবালার ময়দানে হুসাইন বলেছিল, এই তোরা যা আমার উপরে তলোয়ার চালাচ্ছিস, তো তা আমার নানার নামই কলেমা পড়িস, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, জোরে বলো, মুহাম্মদ রাসূল, আমার নানার নামই কলেমা পড়িস। কোন নবী আমার? এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা শরীফটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে বলে, আই রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি মুহাম্মদ হিজাল্লাহ এ মক্কা জমিনে কলেমার দাওয়াত দে, ওয়াহদানিয়াতের দাওয়াত দে, কোরআনের দাওয়াত দে, একত্ববাদের দাওয়াত দে। আয় আমার আল্লাহ,
কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না। আমি মুহাম্মদ যার কাছে যাই সে উঠে চলে যায়। আয় আমার আল্লাহ, যদি কেউ আমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে নেয়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে আল্লাহ দাওয়াত দেব। কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না। এই যুবকেরা, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, একত্ববাদের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি কালেমা দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। দুনিয়ার মানুষ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কার দিকে তাকাবেন? আল্লাহ বলছে হবে, কারো দিকে তাকাবেন না। আপনি বলবেন, আমি আল্লাহ শুনবো। জোরে বলুন, আরো জোরে হবে না? বক্তাটা কে বলেন? রাসূলুল্লাহ। বক্তাটা কে? শ্রোতাটা কে? শ্রোতা কে? আপনি বলবেন, ও কে এলো বাদ দেন, ফেরে দিকে যান। আপনি বলবেন আমি শুনবো। আপনি বলে কারো দিকে। হে যুবক, যুবকগুলোকে বলে যাচ্ছি ভাই হিসাবে, যুবকদের বলে যাচ্ছি, জীবনে কারো কাছে হাত পাতবি না। জীবনে যতদিন বাঁচবি, জীবনে কারো হাত পাতবি না, জীবনে কারো কাছে মাথা নত করবে না, জীবনে কারো মুখোপেক্ষী হবে না। খোদার কসম করে বলে যাচ্ছি, যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ বান্দার মনের নিয়তকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বল। আমার নামে একটা কেস দিল, ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে। কি করে দেখে চোর মনে হচ্ছে তো, ও চুপ করে ভাবছে মানে হতেও পারে চোর মনে হচ্ছে তো। অনেকে বলে ফুরফুরা শিবে দুটো তিনটে ভাই রাজনীতি করছে পয়সার জন্য, বলে না? বলে না? কথা বলেন না কেন? জোরে বলো, বলো, বলে না? বলে না? কথা বলো। পাগলা কোথাকারে, টাকা দেখেছিস পকেটে একবার এইভাবে হাতটা দেবে, দেবে দিয়ে এইভাবে দিয়ে দেবে, তোর লাইফ চলে যাবে, তোর লাইফ, তোর ছেলের লাইফটা চলে যাবে। তুই জানিস যার কথা তার সময় জ্ঞান আছে, তার একটা ভাই আছে, একটা জলসা করে 70,000 লাই। চেনো? তারপরেও সারা বছর ফাঁকা নেই করছি। যার কথা বলছিস তার দাদু ছোট হুজুর, কি নাম জোরে বল? হ্যাঁ, ছোট হুজুর, যার স্মরণে, জোরে বলো, আজকের জলসা 1054 বিঘে জমির মালিক। কত বিঘে? 1054 বিঘে। পাগল হয়ে যাবি শুনলে। তার দাদা মনসুর বগদাদি, তার জমি কত শুনে লাও? 7,37,840 বিঘে। খাবি কি? ঝাঁঝে মরে যাবি রে পাগল। খাবি কি? তুই গোস খাবি কি? লঙ্কা ঝাঁঝেই তো নাক জ্বলছে। হ্যাঁ, ভাবছো কি অত সহজ নয় করছি? জমিদারি প্রথা ছিল তখন, জমিদারি প্রথা ভারত স্বাধীনের পরে সব জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেছে। দেখবে ছোট হুজুরের আব্বা, আপনার আমার দাদা পীর, পশ্চিম বাংলা 52 জেলায় 14,800 মাদ্রাসা মসজিদ করেছিল। জোরে হবে না? শুনবে
জাসরের মাহফিল, ছোট হুজুর কেবলা ৮,০০০ মাদ্রাসা মসজিদ মক্তব করেছিল। জোরে হবে না? উল্টো পাল্টা মন্তব্য করুন, উল্টো পাল্টা মন্তব্য করবে না। আদা ব্যাপারী জাহাজের খবর নেবে, ভালো লাগে না যাবে না, ঠিক না ভুল? ভালো লাগে না যদি বলো যাবে না। দাদা হুজুর বলে গেছে, দাদা হুজুর বলে গেছে, যদি কোনো আমার আওলাদকে যদি কারো পছন্দ না হয় তার কাছে যাবি না। যদি কোনো আওলাদকে পছন্দ না হয় তার কাছে যাবি না, যাবি না। আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলিস, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর সামনে তোর সঙ্গে বোঝাপড়া করে নেব। মাথায় রেখো, মাথায় রেখো, অত সহজ নয়। হ্যাঁ, মোবাইলে চলছে, মোবাইলে চলছে, হই হই হচ্ছে। কোন হুজুর নাকি কাকে নাকি কি জাহান্নামে কুকুর নাকি বলেছে একটা কথা, বলে না কথা বলে, এরা বলেছে না বলে না? আরে আমার ভাই কেন বলবে? আরে আমি তুমি কেন বলবো? আমার আল্লাহ পাক বলেছে কিছু কিছু মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কে বলেছে? জোরে বল, জোরে বল, জোরে বলো। আল্লাহ। আচ্ছা, মানুষকে কুকুর বললে রেগে যায় আর বাঘ বললে বুক তাজা হয়, ব্যাপারটা কি বলো? এটা আমি বুঝতে পারি না। কি ব্যাপারটা? মানুষকে বাঘ বললে ও বাঘ আসছে রে, বাঘ, শের আসছে, শের, বাঘ। আর কুকুর বলে কি হয়ে যায়? এটাও জন্তুর, ওটাও জন্তুর, তো এটাও হারাম। ব্যাপারটা তো আমি ধরতে পারছি না, এটা এর মধ্যে কি রহস্য আছে বলো দেখি। আল্লাহ বলছে কিছু কিছু মানুষ হবে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কুকুরের পা কটা আর শোরের পা কটা? জোরে বল। শোর ভালো না কুকুর ভালো? ইসাক সিদ্দিকী বলছি, খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি। হ্যাঁ, শোর ভালো না কুকুর ভালো? বল বল। খারাপ শোরের থেকে কুকুর হাজার গুণ ভালো, কারণ আসহাবে কাফের কুকুর আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলো, আরো জোরে হবে না? কথা মাথায় ঢুকলো? হ্যাঁ, বলবে কালকে সকালে বলবে মালদা আমার এই কি গ্রাম, কি গ্রাম, ইনায়েতপুরের ছেলেরা বাপেরা বলবে জানিস ইসাহাক ভাই না মাইকে উঠে শোর বলছিল। সকালে বলবে আরে পাগলা, আমি শোর কেন বলবো? আমি কি পাগল হয়ে গেছি তোর মতো? তোর মতো মূর্খ আমি? কোরআন শরীফটা পাক না না পাক? চিল্লে কও, চিল্লে কও। বলছি কোরআন শরীফটা পাক না না পাক? পাক। এই পাক কোরআন শরীফে শুকরের কথা আছে না নাই? কথা বলে না, কি জ্বালাই চলছে। আছে না নাই? খিঞ্জিল শব্দ মানে, খিঞ্জিল মানে শুকরটা, কোরআনে খিঞ্জিল শব্দ আছে না নাই? আমাদের প্রশ্ন, আল্লাহ পাক কি? আল্লাহ পাক পাক কোরআন শরীফে ওই নাপাক নাম খিঞ্জিল শোরটা দিলেন কেন? চালাকির নামটা ভুলে যাবে। এবার এসো, আল্লাহ গোটা কোরআন শরীফটা মানি, গোটা কোরআন শরীফটা মানি, ওই শুকর শব্দটা মানিনি। মোমেন না কাফের? কি হলো, কথা বলবি কেন? বলো বলো। আল্লাহ গোটা কোরআন শরীফটা মানি, ওই খিঞ্জিল শব্দটা মানিনি। মোমেন না কাফের? কাফের, কাফের, কাফের। অত সহজ নয়। নবী তোমায় মানি, হাসান হোসেনকে মানিনি। মোমেন না কাফের? জোরে বল। আল্লাহ নবীকে মানি, হাসান হোসেনকে মানি, সাহাবাদের মানিনি। মোমেন না কাফের? কাফের। দাদা হুজুর মানি, পাঁচ হুজুর মানি, তার আওলাদদের মানিনি। ও বেটা ফুরফুরা সিলসিলা হতে, জোরে বলো, ফুরফুরা সিলসিলা হতে পারে না, পারে না, পারে না, পারে না। এখানে তারাবি হয়, তারাবি খতম না সূরা, সূরা হয়, খতমও হয় তো। আচ্ছা, খুব ভালো করে বুঝবেন, ওই খতমে যখন তারাবি পড়ছি, তারাবি পড়তে পড়তে
ওই সূরা ফাতিহার পরে কোরআন শরীফ যে আয়াত দিচ্ছি পড়তে পড়তে খিঞ্জিল শব্দটা আসবে না আসবে না? জোরে বলো, জোরে বলো। যখন আসবে ইমাম সাহেব যদি খিঞ্জিল শব্দ বাদ দিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে না ঢুকেনি? এরপরে আরো আরো ঢুকাবো। মাথায় ঢুকছে? নামাজে সরের নাম নিলে বল তোর নামাজটা কবুল হয়। নামাজে কুকুরের নাম নিলে তোর নামাজটা হয়। ওটা কোরআন শরীফ খতম করেছি, ওই শব্দগুলো বাদ দিয়েছি, কোরআন খতম হবে? কত ভালো, আটকে রয়ে যাবে, করছি আর হচ্ছে না। পর তারপরে কথা বুঝে গেল? খুব সূক্ষ্ম জিনিস বাবাজি, ইমানটা তো সহজ নয়। নামাজ সবাই পড়ে, নামাজ সবাই পড়ে। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এ জোয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা কাতার 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 দিয়ে বসে যাও বাবা, আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, একত্ববাদের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর গোটা মজলিসটা ভরপুর হয়ে যায়, টাইট হয়ে গেছে, একটা জায়গা ফাঁকা। আমার নবী শরিয়াতের কথা, কোরআনের কথা বলছি, জিহাদের কথা বলছি। হ্যাঁ বলে হুজুরা এসে আবার হাত তুলে ওয়াদা করায়, হুজুরা এসে আবার বলে যে রুকে দাঁড়াবার চেষ্টা করে। আরে পাগলা কোথা করে, নবী যদি তলোয়ার না ধরতো ইসলাম প্রচার হতো? মেরে ঘরে ঢুকিয়ে দিত, মেরে না ঘরে ঢুকিয়ে দিত। 3 বছর আমার নবীকে আটকে রেখে দিয়েছিল। ক বছর? 3 বছর গৃহবন্দী ছিল। নবী পাক তলোয়ার চালায়নি, তলোয়ার চালালে পৃথিবীতে একটা কাফের থাকতো না। রাসূল কি তলোয়ারটা দিয়ে বলো আত্মরক্ষা আটকেছে। সেই নবী কথা বলছে, মজলিস ভরে গেছে। ওমর ফারুক ডাক দিয়ে বলে, আমার রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে, আমরা চোখে দেখে রাসূলুল্লাহ ঠোঁটটা বন্ধ, দাঁতটা দেখা যায়, দাঁতটা দেখা যায়, ঠোঁটটা বন্ধ। এ জওয়ান যুবকেরা, ওমর ফারুক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহর মুবারক দাঁত যখন দেখা যায় গোটা মজলিসটা বিজলির মতন চমকাতে লেগেছে। কোনো জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা নেই। যে কজন বসে আছে মরার মতন বসে আছে, মরার মতন বসে আছে। আর আমাদের নামাজে যাবে শুধু চুলকাতি দেখবে করছি, মিলিয়ে নিবি করছি। জুম্মার নামাজ হবে, ফুরফুরায় গিয়ে দেখবে শুধু দূরে কাত। যেই ইমাম সাহেব নামাজ শুরু করলো এত স্পিডে দৌড়চ্ছে নামাজে দাঁড়াবার জন্য, পড়ে গেলে স্ট্রোক হয়ে মরে যাবে করছি। আর গেল শুধু দূরে কাত পড়লো, বলো নামাজ হয়ে গেছে। যদি কেউ আখিরির যখন নামাজ না পড়ে তার জুম্মা হবে না। পরিষ্কার কথা বলে যাচ্ছি, পরিষ্কার বলছি। অত গাফলতি নামাজে কেন? ইবাদত অত গাফলতি কেন? রাসূল কথা বলছে সব একদম ভর্তি। কিছুক্ষণ পরে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে মজলিসে হাজির হলেন। আবু বকর মজলিসে হাজিরে দেখতে লেগেছে গোটা মজলিসটাতে বসার কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার কোনো জায়গা নাই। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে গোটা মজলিসটা ঘুরে ঘুরে মনে মনে বলে, আমি আবু বকর প্রত্যেকটা দিন যেখানটায় বসে রাসূলুল্লাহ পরে চেয়ার কার, আবু বকর হুজুরের চেয়ার, তারপরে চেয়ার কার ওমরে ফারুকের চেয়ার, তারপরে চেয়ার কার উসমান গনির চেয়ার, তারপরে চেয়ার কার আলী হুজুরের চেয়ার। আবু বকর মনে মনে ভাবে, যে জায়গাটাতে আমি আবু বকর প্রত্যেক দিন বসি আমার এই জায়গাটা খালি আছে কি দেখি। এই না চিন্তা করে এক পা
তবে এক পা দু পা করে রাসূলুল্লাহর পাশে এসে দেখলেন যে জায়গাটা আবু বকর হুজুর বসে ওই জায়গাটা খালি নাই, ভরে গেছে। আমি আবু বকর কোথায় বসি, আমার তো বসার জায়গা নাই। এই না চিন্তা করে এক পা দু পা করে ওই মজলিসের শেষ কাতারে গিয়ে আবু বকর বসে বসে আমার রাসূলুল্লাহর নূরের মুখের বাণী শুনতে লেগেছে। শেষ জায়গা ফাঁকা। আপনাদের এই মসজিদে দেখবেন জুম্মার দিনে ধরেন 12:30টায় জুম্মা নাকি একটাই, কিছু বাচ্চা ছেলে দেখবেন 12টা থেকে এসেই মসজিদে থাকে না থাকে না, তারা 12টা থেকে এসে প্রথম কাতারে লাইন দিয়ে বসে আছে। আর ঠিক 12:30 পৌনে একটা খুতবা শুরু হবে। গ্রামের যত বড় বড় নামাজি তারা এসে কি করে, বলো বলো বলো, লজ্জা করছে কেন, বলো না, কি করে, কচিতুরা পিছনে যায়। এটা হক মারা নাই তো, এটা হক মারা নাই তো? আমার তো মনে হয় হক মারা, আপনাদের মনে হয় কি মনে হয় হক মারা, মানে ভালো কাজই হচ্ছে। এটা মসজিদে গিয়ে হক মারবে, অত সহজ নয় বাবাজি। আবু বকর হুজুর আমার শেষ কাতারে বসে বসে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। এমন তো অবস্থা আবু বকর হুজুর একটা আওয়াজ পেলেন, আল্লাহ নবী আমার একবার ডুকরে কেঁদে উঠলেন। আবু বকর হুজুর আমার মাথাটাকে তুলে দেখে রাসূলুল্লাহ চোখের কোণে পানি। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী আমার চোখের পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না ধরতে পারে, কেউ না বুঝতে পারে। আবু বকর ভালো করে দেখে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। আবু বকর মনে মনে ভাবে না না না, রাসূলুল্লাহর মনটা ভালো নয়, ভালো নয়। আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে। এ জওয়ান যুবকেরা, এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। রাসূলুল্লাহ সামনে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আবু বকর এসেছি, আমি দূর থেকে দেখতে পেলাম আপনি কালেমার দাওয়াত দেন, শরিয়াতের কথা বলতে বলতে আপনার চোখের কোণে পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছেন কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনি কোন একটা পেরেশানিতে আছেন, কোন একটা চিন্তায় আছেন। আল্লাহ নেই বলেছিল ও বাবা সাহাবারা, এখানে আমার উমার আছে, এখানে আমার আলিয়া আছে, এখানে আমার উসমান আছে, এখানে আরো সাহাবারা আছে। কেউ আমায় বুঝতে পারলো না, কেউ আমায় ধরতে পারলো না। আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। উসমান বসে আছে, আলী বসে আছে, আরো সাহাবারা, কেউ আমায় ধরতে পারলো না। আমার যে মনটা খারাপ, আরে বাবা বাচ্চাটা কাঁদছে, 2 মাসের বাচ্চা, খালার কোলে দিয়েছে, কান্না বন্ধ হবে? বলে বোনের কোলে দিয়েছে, কান্না বন্ধ হবে? কার কোলে দিতে হবে? মায়ের কোলে যেই দিয়েছে বাচ্চা কি ভাবলো এই তো সেই পেট যে পেটে 10 মাস 10 দিন ছিলাম। মুসা কালিমুল্লাহকে যখন ভাসিয়ে দেওয়া হলো, ফেরাউনের বাড়ি আসিয়া যখন ধরলো, যখন বাচ্চাটাকে নিল, সবাই করে দিয়েছে না দেয়নি? সবাই করে দিয়েছে। কান্না বন্ধ হয়েছিল? কান্না বন্ধ হয়নি। দেখে নিয়ে এলো মুসার মাকে। সবাই জানে না, কেউ জানে না মুসার মা, একজন জানে, যেই করে দিল কান্না বন্ধ। বাচ্চা বোঝে, বাচ্চা বোঝে। রাসূল বলছে এখানে কেউ আমায় ধরতে পারে। আমার আবু বকর ঠিক ধরে ফেলেছে। আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে ঝাজ্জা করে কাঁদতে লাগে। আবু বকর রাসূলুল্লাহ কান্না শুনে এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না। যে আপনি আমায় বলেন, যে আপনি আমায় বলেন, আমি আবু বকর তো রয়েছে। আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী যা জানি তোমরা তা জানো না।
ছোট হুজুরের কথা মনে পড়েছে, বলবো না? কারো অসুবিধা নেই তো ভাই? অসুবিধা নেই তো? না অনেকে বলে ফুরফুরাতে হুজুরা আসে, শুধু দাদা হুজুরের কথা বলে চলে যায়। তোর বাপের কথা বল, নাই বলবো সব জায়গায়। তোর বাপের কথা বল, যে আমার বাপ হাতে হাত দিয়ে 50 জন কাফের ইমানদার হয়েছে, আমার বাপ এতটা মাসা করেছে, এতটা মসজিদ, বল আমি বলবো? তুই দেখছিস তোর বাপ বিড়িখোর, আমার বাপ বিড়িখোর, কার কথা বলবো রে বাবা? খাজা হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানে কালেমা পড়েছিল, আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ কাফের ইমানে কালেমা পড়েছিল। জোরে হবে না? মাথায় রাখতে হবে, টুপিটা পেয়েছো, ওই দাঁড়িটা পেয়েছেন, ওই মসজিদ পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন, নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। এটা অন্য কারো বাবার অবদান নয়, এটা একমাত্র ফুরফুরার পীর দাদা হুজুর কেবলার ওসিলাই পেয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? চালাকি করতে যাওনি, হাঁটতে শুনি ঘেটে যাবে, হাঁটতে শুনি ঘেটে যাবে। কি ছিলে আর কি হলে, কি ছিলে কি হলে? হ্যাঁ, জোয়ান বয়সে মদ খেয়ে পড়েছিল রাস্তার ধারে, আর এখন একটু পয়সা হয়েছে, হজ করে এসে অলিগিরি করছো। এই কথা বোঝা যাচ্ছে না? যায়নি? অলিগিরি করছো, অলিগিরি করতে শুনি জানি। কি ছিলে আর কি হয়েছো, কিছু সবই জানি। আসেন, রাসূল বলছে, বাবা আমি নবী যা জানি তোমরা তা জানো না। হুজুর কি ব্যাপার? নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহকে মদিনা জমিনে চলে যেতে হবে। এই মক্কা জমিন আমায় ছেড়ে যেতে মন চাই না। এই মক্কা জমিনে আমার আব্বা শুয়ে আছে, এই মক্কা জমিনে আমার মা শুয়ে আছে, এই মক্কা জমিনে আমার দাদা শুয়ে আছে, এই মক্কা জমিনে বাইতুল্লাহ আল্লাহর ঘর, আমি রাসূলুল্লাহ ফজরের নামাজটা বাইতুল্লাহ পড়ে আল্লাহর ঘরকে তওয়াফ করে এই জায়গা ছেড়ে আমায় যেতে মন চাই না। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ আজকে দিনেতে এই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, আহাদানিয়াতের কথা বলে আমার আল্লাহ আমায় দেখাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে লেগেছি। এই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিন 472 কিলোমিটার রাস্তা। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ নিয়ে বলতে লাগে, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, এই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে যেতে গেলে পাহাড় পর্বত রাস্তা, মরুভূমি রাস্তা। আমি রাসূলুল্লাহ এখানে বসে বসে শরিয়াতে কথা যখন বলে আমার আল্লাহ আমায় দেখাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ ওই রাস্তাটা দেখছি আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে যেতে মন চাই না, এই জায়গা ছেড়ে আমায় যেতে মন চাই না, এই জায়গা ছেড়ে আমায় যেতে মন চাই না। এখানে বাইতুল্লাহ রয়েছে, আল্লাহর ঘর রয়েছে, এখানে বাইতুল্লাহ আমি তওয়াফ করে, এখানে আমার মা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, কিন্তু আমায় যেতে হবে, আমায় যেতে হবে, যেতে হবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, হবে না, হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দিন আমার সঙ্গী হবে একমাত্র আমার আবু বকর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকর তৈরি থেকো, তুমি আমার সঙ্গী হবে, তুমি হবে। তুমি কোন আবু বকর? রাসূলুল্লাহ বসে আছে, আবু বকর যে পকেটে, রাসূলুল্লাহ পকেটে হাত দিয়ে একটা আংটি, আংটি পর্যন্ত আংটি, এখন তো সব স্ট্যাম্প উঠেছে, কাঠ পেপার স্ট্যাম্প দেয়, আগে স্ট্যাম্প টেস্টাম্প ছিল না, আংটি সিল মোহর ছিল, মেরে দিল মানে ওটা আমার সই। একটা আংটি বার করে রাসূলুল্লাহ আবু বকর হাত দিয়েছে, আবু বকর এলাও, এই আংটিটা নিয়ে গিয়ে এই আংটিটা লিখে নিয়ে এসে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখতে বলেছি সবাই মিলে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর হাতে করে নিয়ে খানিকটা গিয়ে খাজুর গাছের নিচে বসে চিন্তা করছে,
রাসূলুল্লাহ আমায় লিখতে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেই চিন্তা করছে যেখানে আল্লাহর নাম আর পাশেই তো নবীর নাম, আল্লাহ যদি আল্লাহর নামের পরে নবীর নামটা লিখতে পারে, তাহলে আমি আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ লিখি কিভাবে? খুব ভালো করে বুঝবেন। জান্নাতে যাবেন, দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ফেরেশতাদের ডানাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। গিলমানদের কপালে আল্লাহ, পরে লেখা আছে মুহাম্মদ। যারা হজে গেছেন দেখবেন কাবা শরীফে গিলাপে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনা শরীফের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ রওজা মোবারকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই উমরা ফরজ বছরে গেছেন 11 সাল, আবার যেতে হবে তো। হ্যাঁ অনেকদিন, 11 সাল মানে তো হয়ে গেল প্রায় 24 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল। আমিও প্রতি বছর যাই, দুবার তিনবার করে যাই। এই শুধু এই 6-7 মাস আমার গন্ডগোল হয়ে গেছে এই পাসপোর্টের ঝামেলার জন্য। প্রতি বছর ফরজেও যাই, উমরাতেও যাই। যারা গেছে তারা জানে। আহা রাসূলের দরবার, রাসূলের দরবার কাবা শরীফ। যখন তুমি কাবা শরীফকে দেখবে, কালোপাড়া চৌকো ঘর 28 যখন তাকাবে তুমি কাবা শরীফের দিকে, তোমার মনে হবে আমি কাবা দেখছি নি, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। জোরে বলুন। যখন মদিনা শরীফে যাবে সবুজ গম্বুজ দেখবেন, আপনার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি নি, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহর নূরের চাঁদ মুখটা দেখতে লেগেছি। জোরে হবে না? আরে নবী যেখানে আছে সম্মান, জোরে বলো, এখনো টুপিওয়ালা দাঁড়িওয়ালা সম্মান আছে না? না জোরে বলো, এখনো আছে। নবী যেখানে আছে সম্মান সেখানে আছে, রহমত সেখানে আছে। জোরে বলুন। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। কাবা সম্মান পেয়েছে কার জন্য? যেটা বলেন আমার নবীর জন্য। কাবাতে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছিল। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? যেটা বলেন বাইতুল না, পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ কাবা শরীফ। দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় কিবলা ছিল আল্লাহর কাবা। জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে 3টে মসজিদ আছে। কটা? জোরে বলো। একটা হচ্ছে মক্কা শরীফ, একটা মদিনা শরীফ, আর একটা জেরুজালেম। জেরুজালেম প্যালেস্টাইন। জেরুজালেমে যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, এক রাকাত নামাজ পড়বে 25,000 রাকাতের সওয়াব পাবে। ওই নামাজটা রাসূলের দরবার বাইতুল মসজিদে নববীতে পড়বে এক রাকাত, 50,000 রাকাতের সওয়াব পাবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় পড়বে এক রাকাত, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। জোরে বলেন আহা আসেন। আংটি দিয়েছে আবু বকর, আবু বকর এই আংটিটা লিখে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর চিন্তা করছে যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম, আল্লাহ যদি আল্লাহর নামটা পরে যদি নবীর নাম নিতে পারে,
আমি আবু বকর রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এটা তো আমার দ্বারা লেখা সম্ভব নয়। সিধে গিয়ে শেখরাকে বলছে, এই শেখরা শোন, এই আংটিটা লিখে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আবু বকরের তরফ থেকে কি লেখা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখরা সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লিখে দিয়ে একটা কাপড়ে করে আংটিটা দিয়েছে। আবু বকর যারা আংটিটা খুলে দেখেন, সিধে লিয়েছে, কাপড়কে লিয়েছে, রাসূলুল্লাহর হাতে দিয়েছে। আল্লাহর নবী আংটিটা খুলে দেখছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরেও লেখা আছে ও আবু বকর। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল বলছে, আবু বকর কি লিখেছো? বলছে হুজুর যা লিখেছি ঠিক করেছি হুজুর, আপনি আমায় কিছু বলবেন না। আরে লিখেছে কি হুজুর? আপনি আবার কেন আমায় বলছেন সব কথাবার্তা? আমি যা লিখেছি লিখেছি। লিখেছে কি? বলছে হুজুর আপনি মাফ করবেন, আমি যা ঠিক করেছি হুজুর, আপনি আমায় বলবেন না। আল্লাহ যদি আল্লাহ নামের পরে আপনার নাম লিখতে পারে, আমি আবু বকর আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি হুজুর, আমি আপনার আল্লাহ নামের পরে আমার তরফ থেকে আমি আপনার নামটা লিখে দিয়েছি। তাই এখানে এসে আংটিটা নিয়ে আবু বকরকে দেখিয়েছে। আবু বকর দেখছে রাসূল কি লিখতে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর কি লিখেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরও আবু বকর হুজুর দেখছে লেখা আছে ও আবু বকর। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন আবু বকর? রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির, হুজুর কি হয়েছে? আমার স্বামীকে না হুজুর আমি 3 দিন খুঁজে পাইনি হুজুর। আমার স্বামী কোথায় বলেন তো? রাসূল বলছে আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে। যে আপনার স্বামী তো? যে হুজুর 3 দিন বাড়ি থেকে বেরিয়েছে, 3 দিন খুঁজে পাইনি, আমার স্বামী কোথায়? আমার নবী বলছে আরে আপনার স্বামী ইন্তেকাল করে মারা গেছে। কে বলছে? যেটা বলেন রাসূলুল্লাহ বলছে আপনার স্বামী মারা গেছে। মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রাসূলের দরবার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। বেশ খানিকটা যাওয়ার পরে মা দূর থেকে দেখছে আবু বকর হুজুর হেঁটে হেঁটে আসছে, চোখের পানি মা মুছিয়ে দিয়ে আস্তে আস্তে গিয়ে বলছে হুজুর আমার স্বামী কোথায় বলেন তো? আবু বকর বলছে আপনার স্বামী আপনার বাড়িতে আছে। চিল্লে বলতে পারলেন না? সবাই মিলে জোরে বলবে না? নবী কি বলেছিল? মারা গেছে। আবু বকর কি বললো? বাড়িতে আছে। মা তো চিন্তা করছে কি রাসূলুল্লাহ বললো মারা গেছে, আবু বকর বললো বাড়িতে আছে। দেখি তো, ছুটে গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী কি বলেছিল? আর আবু বকর কি বললো? বাড়িতে গিয়ে কি দেখছে? বাড়িতে আছে বসে বসে খাচ্ছে। তো নবী মিথ্যা বলেছে তো? রাসূলুল্লাহ মিথ্যা বলেছে তো? কেন? ও তো বলছে মারা গেছে। হ্যাঁ একবার হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো না, বলে হ্যাঁ বলো, বলে হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই ফতোয়া কাটতে পারে। আমার নবী যা বলেছে জোরে বলেন সত্য বলেছে। ওই যে আল্লাহ বলছে মুহাম্মাদের কথাটাই তো আমি আল্লাহ আমার কথা। জোরে বলেন মুহাম্মদ এমনি কিছু বলেনি, আমি আল্লাহ মুহাম্মদকে যেটা বলাই সেইটাই বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে যে দেখছে সত্যি তো স্বামী বসে বসে খাচ্ছে, রাসূলুল্লাহ বললো ইন্তেকাল করেছে, আবু বকর বললো বাড়িতে সত্যি তো খাচ্ছে। ছুঁইদে বাড়ি থেকে বেরিয়ে রাসূলের দরবারে যখন আসছে, আমার নবী দূর থেকে তাকিয়ে দেখে মায়ের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। জোরে হবে না? হাসছে হাসছে হাসছে। এসে হাজির, হুজুর কি হয়েছে? কি হয়েছে? হুজুর আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আর আমি তো ঘরে গিয়ে দেখলাম স্বামী বসে বসে খাচ্ছে। রাসূল বলছে মা রাস্তায় যাওয়ার সময় কারোর সঙ্গে দেখা হয়েছে?
আবু বকরের সঙ্গে নবী আমার ডাক দেবে, মা শুনে রেখে দেন, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। মা আপনি কি বলেছেন আবু বকরকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার ছেড়ে আমি কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছিলাম। আবু বকরের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরকে গিয়ে বলেছিলাম, হুজুর আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বলেছিল, মা আপনার স্বামী বাড়িতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে গিয়ে দেখি আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, মা শুনে রেখে দেন, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না, বলে না, মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামের শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। বলে না। মা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী ইন্তেকাল করেছিল, ইন্তেকাল করেছিল দুনিয়া জমি থেকে চির জীবনের মতন বিদায় নিয়ে চলে গিয়েছিল। আবু বকর বলে দিয়েছে আপনার স্বামী বাড়িতে আছে, আর যদি বাড়িতে না থাকতো আবু বকরের নামের পিছন থেকে সিদ্দিকীটা কাটা হয়ে যেত। মা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আবু বকরের নামের পাশে সিদ্দিকী থাকবার জন্য আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। হবে না? সেই আবু বকর দেখছি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে আবু বকর বলছে, হুজুর আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লিখছি, এই আবু বকর আমি লিখিনি, সিধে লিয়ে আংটিলে সাকরার কাছে, এই তুই কি লিখেছিস? সাকরা বলছে, হুজুর যা লিখেছি বেশ করেছি। কি লিখেছি? বলছে যা লিখেছি বেশি বলবেন না হুজুর, আমি ঠিক করেছি, আপনি কেন আমাকে জুলুম করছেন? আমি ঠিক করেছি। দেখ সাকরা দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপর লেখা আছে ওয়া আবু বকর। হুজুর আমি তো এইটা লিখিনি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেছেন, আমি ওইটা লিখেছি, আমি তো এইটা লিখিনি। ওদিকে আবু বকর হুজুর আমার সাকরা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, আল্লাহ মসজিদ নববীতে বসে আছে। আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ ডাক দিলেন, এ জিবরাইল রে যাও দুনিয়া জমিনে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবুল্লাহকে গিয়ে বলে আসো, আমার হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিল। আমার আবু বকর সহ্য করতে না পেরে মহব্বতের সঙ্গে আবু বকরের তরফ থেকে আমার রাসূলকে মহব্বত ভালোবেসে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে দিয়েছে। আবু বকর যদি আমার নামের পরে রাসূলের নামটাকে জুড়তে পারে, আমি আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীর পরে আমার আবু বকরের নামকে লিখে দিয়েছি। আরো যদি হবে না, নারাই দেখবে যে মহব্বত আলাদা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যারা আরাফাত তার সঙ্গে তার মাহশার। আল্লাহ কবুল করেন। একবার সবাই আসেন নবীর সামনে দাঁড়িয়ে মহব্বতের সালাম, ইয়া নবী সালাম।